আজকে ঝাল খেয়ে লাল হয়ে গেছি। ওরে ঝাল লাগছে, ঝালের ঠোঁট জিহ্বা সব লাল হয়ে গেছে, কান মাথা গরম হয়ে গেছে। জানি না আজকে কি অবস্থা হবে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পেজটি একদম নতুন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকে রান্না করব রাউমেন, যেটা খেতে হয় অনেক অনেক ঝাল। আপনারা সবাই জানেন এত ঝাল হয় এই রাউমেন, যে খাবে তার তো কান মাথা একদম ধরে যাবে ঝালে। আমার কি অবস্থা হয়েছে তা একটু পরেই দেখতে পারবেন। তো চলুন রাউমেন রান্না শুরু করা যাক। প্রথমে রাউমেন রান্না করতে যা যা আমাদের ঘরে ছিল সেইগুলোই নিয়ে নিলাম। বেশি কিছু ছিল না, যা ছিল অতটুকুই নিয়ে নিছি। যেহেতু খাইতে ইচ্ছা করতেছে তো খাইতেই হবে, সেটা যেমনই হোক কিনা। ফ্রাই প্যানের ভিতর ঝাল পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। হালকা একটু লাল করে ঝাল পেঁয়াজগুলো ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যে কয় প্যাকেট রাউমেন রান্না করবেন, কেউ আছে একটু ঝোল করে খায়, কেউ আছে একটু হালকা শুকনা করে খায়, তো আপনারা ওই পরিমাণ পানি দিয়ে নেবেন। লঙ্কার গুঁড়া আর কিছু মশলার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া দিলাম। গোটা রসুন দিয়ে দিলাম। এখন রাউমেনের ভিতর যে মশলাটা থাকে প্রচণ্ড ঝাল, ওটি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর রাউমেন 1 প্যাকেট করে 2 প্যাকেট রাউমেন দিয়ে দিলাম। এটি হালকা সিদ্ধ করে নিয়ে একটি 2টি ডিম দিয়ে দিলাম। আমি আবার বেশি ভালো রান্না করতে পারি না, যেমন রান্না করতে পারি আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন। আমার রাউমেন রান্না করা শেষ, এখন আমি খাবো। খেয়ে ঝালে লাল হয়ে যাব, খেয়ে আমার মাথাটা ঘুরাই যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। এখন দেখেন আমি খেয়ে লাল হয়ে গেছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য